রাস্তার দুধারে অসংখ্য ফুলের দোকান দেখা যাচ্ছে। প্রতিটি দোকানের সামনেই অসংখ্য গোলাপ ফুল রাখা হয়েছে, সবগুলোই বিক্রির উদ্দেশ্যে। কিছু জায়গায় আবার গোলাপ ফুল দিয়ে মাথার ব্যান্ড তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফুলের রাজ্যে। যারা গোলাপ ফুল ভালোবাসেন এই ভিডিওটি তাদের খুবই পছন্দ হবে, আর যারা ফুল ভালোবাসেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা এসেছি গোলাপ গ্রামে। সাভারের বেরুলিয়া হতে একটু সামনে আকরাইন বাজার আসার পরে অটো বা সিএনজিতে করে খুব সহজেই চলে আসতে পারবেন সাদুল্লাপুর গ্রামে। সাদুল্লাপুরকেই গোলাপ গ্রাম বলা হয়। এই ভিডিওর মাধ্যমে গোলাপ গ্রামের সম্পূর্ণ তথ্য এবং চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমি এখন একটি ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটন্ত সাদা, লাল বিভিন্ন ধরনের গোলাপ ফুল এখানে ফুটে আছে। জমিতে সেচ দেওয়া হচ্ছে। এই সেচের পানি গোলাপ গাছের জন্য খুবই প্রয়োজনীয়। একদম মাটি থেকে স্বচ্ছ পানি তোলা হচ্ছে এবং সেগুলো গোলাপ ক্ষেতের জমিতে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে এখানে অসংখ্য লাল গোলাপ ফুটে আছে। কিছু কিছু জায়গায় গোলাপের পরিমাণ খুবই কম, আবার কিছু কিছু জায়গায় পরিমাণটা খুবই বেশি। আমি এখন অনেক বড় একটি ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি। এর ভিতরে ঢুকলে সহজে হাঁটা যায় না। এর কারণ হচ্ছে আপনি যখনই হাঁটতে যাবেন একটা না একটা গোলাপ গাছের কাঁটা আপনাকে হাঁটার পথে বাধা সৃষ্টি করবে। আমি এখন যেখানে আছি এই জমিটা এই বাগানের ভেতরে বা এই গ্রামের ভেতরে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ভালো মানের গোলাপ উৎপাদন করে। দেখা যাচ্ছে চারপাশে অসংখ্য লাল গোলাপ ফুটে আছে। দেখতে ছোটোখাটো মনে হলেও এই এক একটা গোলাপ গাছের বয়স 8 থেকে 10 বছর। চাষিরা এখান থেকে প্রতিদিনই গোলাপ ফুল উত্তোলন করেন। চাষিদের সুবিধার্থে গোলাপ ফুল উত্তোলনের সবচেয়ে উৎকৃষ্ট সময় হচ্ছে বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত। এই সময় গোলাপ ফুল তোলার পরে পাশে একটি বাজার আছে, সেখানে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত বেচা কেনা হয়। ক্ষেত থেকে পাইকারি কিনলে প্রত্যেকটি গোলাপের গড় মূল্য পড়ে 3 থেকে 5 টাকা করে। এরপরে সেখান থেকে বিভিন্ন পাইকাররা এই গোলাপ ফুলগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন। সেগুলো জায়গা থেকেই এই গোলাপগুলো আমরা হাতে পাই। দেখতে পাচ্ছেন এক একটা গোলাপ এত সুন্দর ফুটে আছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি ক্যামেরাতে আপনাদের কত দূর দেখাতে পারছি জানি না, তবে এখানে আসার পরে আমাদের যে অনুভূতিটা ছিল এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এখানকার অনুভূতি যদি আপনি বাস্তবে নিতে চান তাহলে শীতকালে অবশ্যই আসতে হবে এই জায়গায়। এখানে আসলে সচরাচর আপনাদেরকে বাগানের ভেতর ঢুকতে দেওয়া হবে না। প্রতিটি বাগানের চারপাশেই এক ধরনের জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আমরা এমন এক সময় এসেছিলাম যখন লোকজন একেবারেই কম ছিল, এর কারণে আমরা এর ভেতরে ঢুকতে পেরেছি। এই ক্ষেতের মালিকের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, আর আমরা যে বাগানে ঢুকেছিলাম সেখানকার যে ক্ষেতের মালিক উনি আমাদের সাথেই ছিলেন। কিছু দূর পরপরই দেখতে পাবেন এই ধরনের গোলাপ ফুল এখানে বিক্রি হচ্ছে। এখান থেকে কিনতে পারবেন খুবই কম দামে সবচেয়ে টাটকা এবং উৎকৃষ্ট মানের গোলাপ। এর পাশাপাশি এখানে পাবেন বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়, চিপস, বাদাম প্রভৃতি খাবার জিনিস। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 15 থেকে 20টি গোলাপের ক্ষেত আছে, যেগুলো প্রত্যেকটি আমি ঘুরে দেখেছি। কিছু কিছু ক্ষেতে আপনারা ভেতরের দিকে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তটা এরকম যে আপনাদের অন্ততপক্ষে 50 টাকার ফুল কিনতে হবে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট গোলাপের চারা, তার পাশাপাশি কিছু জায়গায় গাঁদা ফুলেরও চাষ করা হচ্ছে। এটা গোলাপ গ্রাম হলেও এখানে অনেক ধরনের ফুলেরই চাষ করা হয়। একটু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে অসংখ্য পর্যটকের ঢল নেমেছে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই গ্রামকে কেন্দ্র করে এটি হয়ে উঠেছে আশেপাশের লোকজনের জন্য একটি বিনোদন কেন্দ্র। সুপ্রিয় দর্শক, সবসময় আমি চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর কিছু চিত্র তথ্যের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।